عليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد اللهم صل على محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي ابن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي ابن الحسين ومحمد ابن علي وجعفر ابن محمد وموسى ابن جعفر وعلي ابن موسى ومحمد ابن علي وعلي ابن محمد والحسن ابن علي والخلف القائم المهدي لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق ألا بذكر الله تطمئن القلوب صلوات اللهم صل على محمد وعلى محمد নিশ্চিত ভাবে বিবেককে শান্ত রাখার জন্য জিক্রে ইলাহ করতে হবে, কিন্তু যেটা বাস্তবে আমরা উপলব্ধি করেছি যে আমরা জিক্রে ইলাহ বলতে যা বুঝি অর্থাৎ তাসবিহ ও তাহলিল, জিক্রে ইলাহ বলতে আমরা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ অথবা কালমা এগুলাকে জিক্র হিসাবে আখ্যায়িত করে থাকি। কিন্তু এই জিক্রের মাধ্যমে যখন বিবেক শান্ত হয় না, তখন প্রশ্ন জাগ্রত হলো যে জিক্র কি এগুলার মধ্যেই সীমাবদ্ধ? জিক্র বলতে যে ব্যাখ্যা আমাদের সামনে আনা হচ্ছে, আমরা দেখি যে অনেক মসজিদে কিছু লোক একত্রিত হয়ে আল্লাহর নামের ওয়ার্দ করছেন, এবং এই বীরদের মাহফিল থেকে ওঠার পরে যদি ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়
যে আপনার বিবেক কি শান্ত হয়েছে, নিশ্চিতভাবে অনেকেই বলবেন যে না, জিকির তো অবশ্যই করেছি, কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন রয়েছি, বিবেক কিন্তু বারবার আমার সেদিকে ধাবিত হচ্ছে। এবং কি যখন একজন মানুষ বাইতুল্লাহে অবস্থান করে, যেখানে উপস্থিত হওয়া অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার, সেখানে গিয়ে তাওয়াফ করে, নামাজে তাওয়াফ করে, সাই করে উমরায়ে মুফরদা হোক বা হজ্জে তামাত্তু, এক ধরনের আনন্দ উপলব্ধি করা যায়, কিন্তু যেটা শান্ত বিবেক সেটা কিন্তু পাওয়া যায় না। শান্ত বিবেক নিশ্চিতভাবে তাদের, যাদেরকে আল্লাহ এইভাবে ডেকেছেন, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, হে শান্ত নফসের অধিকারী, আমি ডাকছি চলে আসো আমার কাছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাত তো তোমার জন্য নির্ধারিত রয়েছে। এরা কারা? যে বান্দাদের বিবেক আল্লাহ পরিচয় করে দিচ্ছে যে শান্ত নফস, তাদের বিবেক শান্ত। এরা কারা? তারা কি মসজিদে বসে এইভাবে জিক্রে এলাহ করত? এটাকে বোঝার জন্য কোরআনের আরো একটি আয়াত আছে। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে জিক্রের যে ওয়ার্ড, এর ব্যাপকতা কত। জিকির বলতে কি বোঝাচ্ছে? যদি আমরা মনে করি যে জিক্রে এলাহ বলতে আলা বে জিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, তাসবিহ ও তাহলিল, তো ফেরেশতারা বলছে নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমি তোমার তাসবিহ ও তাকদিস করে থাকি। তাসবিহ ও তাকদিসের মধ্যে পার্থক্য এর আগেও স্পষ্ট করেছি। তাসবিহ হচ্ছে জিক্রে এলাহ মারেফাত ব্যতীত, আর মারেফাত সহ যেটা জিক্র করা হয় এটাকে তাকদিস বলা হয়। নফস তখনই শান্ত হতে পারে যখন তাকদিস সম্ভব হবে, আল্লাহর মারেফাত অর্জন করা সম্ভব হবে। তাহলে জিক্র আরো একটু ব্যাপক আকার ধারণ করলো। জিক্র সে তাসবিহকে বলা হচ্ছে না। যদি তাসবিহের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে বিবেক শান্ত হয়ে যেত, কিন্তু এই তাসবিহকে যখন ফেরেশতারা বলল নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, তখন বোঝা গেল যে তাসবিহ চেয়ে আরো উপরে ধাপ রয়েছে, যেটা মানুষের বিবেককে শান্ত করে দেয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মারেফাত রয়েছে। তো আল্লাহর মারেফাত এটা একটি কঠিন ব্যাপার। তাহলে আল্লাহর মারেফাত ব্যতীত তাসবিহ করা সম্ভব না। এখন আল্লাহর মারেফাত অর্জন করতে হবে। তো আল্লাহর মারেফাত অর্জন করার জন্য আমাদের কাছে বিষয়টা স্পষ্ট, অনেক গভীরে গিয়ে ব্যাখ্যা প্রয়োজন নেই। যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মারেফাত অর্জন করতে হবে। কেন? আমাদের প্রিয় নবী হচ্ছেন মুআররিফ, আল্লাহ হচ্ছে মুআররাফ। তিনি পরিচয় করিয়েছেন আল্লাহ, তিনি আরিফ ছিলেন আল্লাহ,
তিনি আগে মারিফাত অর্জন করে আমাদেরকে স্পষ্ট করেছেন। তিনি হচ্ছেন মুআররিফ, আল্লাহ হচ্ছে মুআররাফ। আবার রাসূলের মারিফাত অর্জন করা অত্যন্ত কঠিন। রাসূলের মারিফাত সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি আলী ইবনে আবি তালিবের মারিফাত অর্জন না করেন। তাহলে কোথা থেকে সূচনা হবে? আলী হবেন মুআররিফ, রাসূল হবেন মুআররাফ। রাসূল হবেন মুআররিফ, আল্লাহ হবে মুআররাফ। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী ও রাসূলকে বাদ দিয়ে যদি আপনি মনে করেন আমি আল্লাহর মারিফাত অর্জন করতে পারবো, কখনোই পারবেন না। আর যখন পারবেন না, তাসবিহ ও তাহলিল আপনার বিবেককে শান্ত করতে পারবে না। বিবেক শান্ত হওয়া মানে বিপদ থেকে নিজেকে উদ্ধার করা, আমি এই অর্থে নিয়ে যাব না। বিবেক শান্ত হওয়া মানে মুসিবতের মধ্যেও আল্লাহর প্রতি ঈমান সেই শক্তিশালী অবস্থায় বিরাজমান থাকা, এটাকে বলা হচ্ছে শান্ত নফস। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কষ্টের সম্মুখীন হয়েছিলেন কারবালায়, 3 দিনের ক্ষুধার্ত অবস্থায়, 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায়, কিন্তু কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। এই যে রিজান বিকাযাইহি, আল্লাহ তুমি যা নির্ধারণ করেছো তার প্রতি আমি সন্তুষ্ট। ওয়া তাসলিমান লিআমরিহি, এবং তোমার কাছে আমি নত রয়েছি, তুমি যা আমার জন্য সিদ্ধান্ত নাও। নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি হুসাইনের মতন অবস্থান নিতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, হে শান্ত নফস চলে আসো আল্লাহর কাছে। কেন? তুমি সব কিছু আল্লাহর কাছে দিয়ে তুমি তোমার নফসকে শান্ত করতে পেরেছো, তুমি তোমার বিবেককে শান্ত করতে পেরেছো। তোমার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে বোঝা গেল বিবেক শান্ত করার জন্য নফসকে মুতমাইন করা, নফসকে মুতমাইন্না পর্যায়ে নিয়ে যাওয়া, এটাও প্রয়োজন। যদি নফসে আম্মারাই থেকে যায় তো নফসে মুতমাইন্নাতে যাওয়া সম্ভব না। আর নফসে মুতমাইন্না ব্যতীত কলবকে কলবে মুতমাইন্নায় পরিণত করা সম্ভব না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এক জিকির হচ্ছে এটা যে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, জিকির এখানে ব্যবহার করা হচ্ছে। আবার কোরআনে জিকির ব্যবহার করা হচ্ছে, ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, জিজ্ঞেস করো আহলে জিকিরকে। এই আহলে জিকির কারা? আহলে জিকির কারা? যে কোনো জ্ঞানীকে কি আহলে জিকির বলা হবে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির দ্বারা বিবেক শান্ত হয়ে যায়। তো যার কাছে জিজ্ঞাসা করার কথা বলছেন এরা সকলেই শান্ত নফসের অধিকারী, নফসে মুতমাইন্নার অধিকারী। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক, তোমার জিকিরকে আমি রাফাত দিয়েছি। আল্লাহ রাসূলকে বলছে। তো রাসূলের স্মরণ করা, ওনার মারিফাত অর্জন করা, ওনার সিরাতে তাইয়্যিবা নিয়ে আলোচনা করা, সেটাও কিন্তু জিকির রয়েছে। এখন আপনি খুবই আনন্দিত হবেন কোন জায়গায় আমি নিয়ে যাচ্ছি। কথা চলেছিল জিকরুল্লাহ থেকে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকরে বিবেক শান্ত হয়। কিন্তু আমরা দেখছি জিকরের মাধ্যমে বিবেক শান্ত হচ্ছে না। তাহলে জিকরের ব্যাপক অর্থ আমাদেরকে বের করে আনতে হবে। সেই পুরো জিকর যদি
আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি হাবিব ইবনে মাজাহির হতে পারবো। যদি ওই পুরো জিক্রের যে দায়রা রয়েছে যদি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি মুসলিম নাওসজা হব, তাহলে আমি বুরায়রে হামাদানি হব। এরা কারা? এরা তারা যাদের সকলের বিবেক শান্ত ছিল, যারা সকলে তাবে মার্জিয়ে এলাহি ছিলেন, আল্লাহর রেজার উপরে নিজেকে উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন এবং জানতেন যে আমার সৃষ্টিকর্তা হচ্ছে এলাহ, আমি আমার নাফস তাকে দিয়ে দিয়েছি। জান তো দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যাঁ কে হক আদা না হুয়া, জীবন তার দেওয়া ছিল, আমি হক আদায় করতে পারিনি। তো তাদের কাছে নফসে মুতমাইন্না মানে নিজের মওলার কাছে সারেন্ডার হয়ে যাওয়া, মওলার পথে অগ্রসর হওয়া, মওলার উপরে জীবনকে উৎসর্গ করে দেওয়া। তাহলে একটি জিকির পাচ্ছি আমরা যেখানে মসজিদে বসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলা হয়, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়। আরেক জিকির দেখছি আমরা যে না, নিজের যুগের ইমামের কাছে সারেন্ডার হয়ে নিজের নফসের মালিক ইমামকে মনে করে ইমামকে এমনভাবে মূল্যায়ন করা যে ইমামের উপরে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া। আমি একে জিজ্ঞেস করি, তোমার নফস শান্ত নাকি হাবিব আপনি বলেন আপনার নফস শান্ত? তো নিশ্চিতভাবে দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার বিবেক শান্ত হতে পেরেছে, হাবিব বলতে পারবে না আমার কাছে শান্ত নফস রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে আমার কলব শান্ত কলবের অধিকারী, আমার বিবেক শান্ত হয়েছে, কেউ বলতে পারবে না। কিন্তু নিশ্চিতভাবে যদি হাবিবকে জিজ্ঞাসা করবেন, কেন হাবিবের মাওলা তার নফসের মালিক। এখন হাবিবকে জিজ্ঞাসা করেন, হাবিব আপনার কলব শান্ত কিনা? তো বলবেন হ্যাঁ, আমার কলব হচ্ছে কলবে মুতমাইন্না। আল্লাহু আকবার। যখন হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ইয়া আইয়াতুহাল নাফসু ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিক, হুসাইন একা যাবেন না, হুসাইন সঙ্গী সাথীদের নিয়ে যাবেন। কারণ আমি একা নফসে মুতমাইন্নার অধিকারী ছিলাম না, এদের সকলের নফস আমার কাছে রয়েছে। তো আমি যদি নফসে মুতমাইন্না হয়ে থাকি, যারা নফস আমাকে দিয়েছে তারাও নফসে মুতমাইন্না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আরো একটি অর্থ আমি করতে যাচ্ছি, অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া, জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদ করা, নিজের নফসের মালিক মুহাম্মদ ও আলে মুহাম্মদকে মনে করা। অর্থাৎ নিজের নফসকে যখন আমি তুলে দেব, তখন আমার নফস হবে মুতমাইন্না। আমি এখানে আরো একটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মৃত ব্যক্তিকে দেখলেন, যার অর্ধেক পানিতে অর্ধেক শুকনো অবস্থায়। আশ্চর্য হলেন যে তার শরীরের অংশগুলা এইভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, কিছুকে মাছ খাচ্ছে আর কিছুকে পাখি। আশ্চর্য হয়ে বললেন, একে কিভাবে জীবিত করবা? আওয়াজ আসলো আল্লাহর কাছ থেকে, আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনোনি? হযরত ইব্রাহিম বললেন, বাল্লে ইউতমাইন্না কলবি, ঈমান তো এনেছি, আমি আমার বিবেককে শান্ত করতে চাই, ইয়াকিনের ওই পর্যায়ে যেতে চাই যেখানে আর কোনো সন্দেহ আসবে না। তো ইব্রাহিম বললেন, নফসে মুতমাইন্না অর্জন করতে চাই। আল্লাহ তোমার মারফত আমার কাছে এই পর্যায়ে রয়েছে যে যদি ইসমাঈলকে কোরবান করতে হয় আমি কোরবান করতে প্রস্তুত, কিন্তু তারপরে আমি বলছি, হে আল্লাহ আমার বিবেককে শান্ত করতে আরো কিছু প্রয়োজন। যা কিছু আমার সামনে আসছে আমি তোমার কাছে সারেন্ডার হয়ে স্পষ্ট করছি, হে আল্লাহ আমার নফসকে শান্ত করে দাও, আমার কলবকে কলবে মুতমাইন্না করে দাও। বাল্লে ইউতমাইন্না কলবি, আমি আমার কলবকে শান্ত করতে চাই। দুটি মিক্স হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা ভালো করে বুঝছেন নফসে মুতমাইন্না কি জিনিস আর কলবে মুতমাইন্না কি জিনিস। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি বলতে চাই, হযরত ইব্রাহিম আপনি কি বলছেন? কলবকে শান্ত করার জন্য আপনি এই প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন,
এই পর্যায়ে আসার পর ইব্রাহিমকে প্রশ্ন হচ্ছে, আপনি কি ঈমান আনেনি? তিনি বলছেন, কালু বালা, হ্যাঁ আমি ঈমান এনেছি। বাল্লিয়ুতমাইন্না কলবি, আমি আমার কলবকে শান্ত করতে চাই, কলবে মুতমাইন্না অর্জন করতে চাই। তো নিশ্চিত রূপে ওই জিকির, যে জিকির কলবকে মুতমাইন করে দেয়, সেই জিকির আল্লাহর জিকিরের মধ্যেই সীমাবদ্ধ না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরিক, তাহলে বোঝা যাচ্ছে যে জিকরে মুহাম্মাদের মধ্যেও কলব শান্ত হয়। আর যদি জিকরে মুহাম্মাদের মধ্যে কলব শান্ত হয় তো আমাকে একটি হাদিস পড়তে দেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি হাসান হাদিস, একটি সঠিক হাদিস, যে তিনি বলছেন জিক্রু আলীন ইবাদা। তাহলে বোঝা গেল আরো একটি জিক্রের কথা চলে আসলো, জিক্রু আলীন ইবাদা। ইয়া রাসূলুল্লাহ, আলীর জিক্র ইবাদত? তাহলে আলীর জিক্র দ্বারাও কলবকে মুতমাইন করা যায়? বলে হ্যাঁ, আলীর জিক্র দ্বারাও কলবকে মুতমাইন করা যায়। কেন? এই জন্য যে জিক্র আলীন ইবাদত, আলীর জিক্র হচ্ছে ইবাদত, জিক্রহু জিক্রি, তার জিক্র হচ্ছে আমার জিক্র, আর আমার জিক্র হচ্ছে আল্লাহর জিক্র। জিক্রহু জিক্রি ওয়া জিক্রি জিক্রুল্লাহ ওয়া জিক্রুল্লাহ ইবাদত। আলীর জিক্র হচ্ছে আমার জিক্র, আমার জিক্র হচ্ছে আল্লাহর জিক্র, আল্লাহর জিক্র হচ্ছে ইবাদত। তাহলে বোঝা গেল যে কলবকে শান্ত করতে গেলে মারিফাতে আলিয়া হতে হবে, মারিফাতে রাসূল রাখতে হবে, তারপরে পৌঁছাতে হবে আল্লাহর কাছে। এরপরে আল্লাহ বলবে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সালাত পড়ুন মুহাম্মদ। এবার বুঝতে পেরেছেন কেন কলব শান্ত হচ্ছে না? কেন আমাদের বিবেক সেই পর্যায়ে যাচ্ছে না? কেন বেলায়েতে আলী আমার কাছে নেই? বেলায়েতে আলী আমাদেরকে বেলায়েতে রাসূল পর্যন্ত নিয়ে যায়, আর বেলায়েতে রাসূল আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে যায় যে পর্যায়ে ইলাহ রয়েছে, ইলাহ পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে সাহায্য করে। যদি আপনার আকীদা পরিপূর্ণ না থাকে, আপনার আকীদায় আলী না থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে নেন যে আপনার কলব, বিবেক শান্ত হতে পারে না। কেন? আলী ইবনে আবি তালিব সেই ব্যক্তি ছিলেন যিনি ইবাদতের শিক্ষা দিতে গিয়ে এমনভাবে শিক্ষা দিচ্ছেন যে পায়ে তীর চলে গেছে, যখনই হাঁটতেছেন কষ্ট হচ্ছে, যখনই কোনো কাজ করছেন কষ্ট হচ্ছে। অনেক সাহাবায়ে কেরামরা উপস্থিত, আলীর পা থেকে তীর বের করতে হবে। কেন? আমাদের বেঁচে থাকাও আলীর উপরে নির্ভর। যদি শত্রু চোখ দেখায় তো আলী ইবনে আবি তালিব রয়েছেন যে সেই শত্রুর মোকাবিলায় যাবেন, তাকে মানে জীবিত থাকতে হবে, তাকে আহত অবস্থা রাখলে হবে না। গিয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর রয়েছে, কিন্তু তীরকে বের করতে দিচ্ছেন না, তীরকে বের করতে দিচ্ছেন না। তো বললেন রাসূল খোদা যে তোমাদের চিন্তিত হওয়া দরকার নেই, তোমরা লক্ষ্য করবা যখন তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন তখন তীর বের করে দেবা। আল্লাহু আকবার। তিনি নামাজে দাঁড়িয়েছেন, তীর বের করা হলো, পায়ের দিকে একবার তাকিয়ে তিনি বললেন, মুসাল্লার উপরে রক্ত কিসের? বলে মাওলা, আপনার পায়ে যে তীর ছিল ওটা বের করে নেওয়া হলো। বলে কখন বের করেছে? বলে যখন আপনি নামাজরত অবস্থায় ছিলেন। আলী বলছেন আল্লাহ, আমি বুঝতেও পারিনি। সালাওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই আলী রুকুরত অবস্থায় এক সাইলকে আংটি দিচ্ছেন, আর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহের আয়াত অবতীর্ণ হচ্ছে রুকু অবস্থায়। যারা প্রশ্ন করতে চায় তারা প্রশ্ন করেছে যে একদিকে তীর বের করে নেওয়া হলো, টের পাননি, আর এদিকে ফকির এসেছে, তিনি টের পেয়ে গেলেন। যারা জবাব দিয়েছেন চমৎকার জবাব, যে আলী এমন কোনো নামাজই পড়তেন না যে নামাজ মুসাল্লার উপরে থাকতো, এমন কোনো নামাজই পড়তেন না যে নামাজ আকাশে থাকতো, এমন কোনো নামাজই পড়তেন না যে নামাজ আসমানের নিচে থেকে যেত। আলী এমন নামাজ পড়তেন যেন আল্লাহর সাথে কথা বলছেন,
কেন? আলী সেই ব্যক্তি ছিলেন যিনি বলছেন যে আমি সেই সৃষ্টিকর্তার ইবাদতই করি না যাকে আমি দেখিনি। সালবাত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আলী আল্লাহকে এইভাবে মারিফত রাখতেন, এদিকে আল্লাহর সাথে কথা বলছেন। আজ আমরা এর নকল করি, সামে আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছে, কিন্তু আমরা যেভাবে নামাজ পড়ি, আমার নামাজ শুনে আর কি হবে, আমার নামাজ দুনিয়ায় থেকে যায়, মুসাল্লার উপরে থেকে যায়। কেন? আমাদের নামাজ ওই পর্যন্ত পৌঁছাতে পারে না, কিন্তু আলীর নামাজ ওইখানে পৌঁছেছে যেখানে আল্লাহ রয়েছেন, আর ওইখানে ওই ফকিরের ফরিয়াদ পৌঁছে গেল। এবার আলী ইবনে আবি তালিব ওইখানে ওর ফরিয়াদকে দেখতে পারলেন যে মসজিদে রয়েছে, কিন্তু তার আওয়াজ আশ পর্যন্ত চলে গেল। একটি সায়েল ছিল যার আওয়াজ আশ পর্যন্ত গিয়েছে, আর একটি আবিদ ছিল যার ইবাদতের আওয়াজ আশ পর্যন্ত গিয়েছে। তো বলে তোমার আওয়াজও আশ পর্যন্ত, আমার তেলাওয়াতও আশ পর্যন্ত, তাহলে আশ পর্যন্ত দুজনে পৌঁছিয়েছি, আসো আমরা সিদ্ধান্ত জমিনের উপরে নিয়ে দিই। হাতের আংটি বাড়িয়ে দিলেন, সায়েল খুলে নিল, আল্লাহু আকবার। তারপরে আয়াত অবতীর্ণ হলো। রাসূল জিজ্ঞাসা করলেন কে দিয়েছে আংটি? আলী ইবনে আবি তালিব চুপ করে রয়েছেন। রাসূল বললেন নামাজের রুকুত অবস্থায় আংটি দেওয়া হয়েছে। কে দিয়েছে? কেউ কোনো কিছু বলছে না, আলী চুপ করে রয়েছেন। তৃতীয়বার যখন বললেন, তখন একবার বললেন ইয়া নবী আল্লাহ, সে আংটি আমি দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হাসলেন। আল্লাহু আকবার। সেই হযরতে সুলাইমান নবীর আংটি আলী ইবনে আবি তালিবের হাতে। আরেকটি সায়েল আসলো, আংটি নিয়ে চলে গেল। মওলা, এত সহজভাবে আপনি আংটি দিয়ে দিলেন। বললেন আমাদের আংটি কেউ নিয়ে যায়, কেউ জবের রুটি এসে নিয়ে যায়। সালওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের মসজিদে যখন আসে, তখন এক ফকির সেজে আসে। দারে আহলে বাইতে যখন আসে, তখন মিসকিন ও ইয়াতীম ও বন্দী হয়ে আসে। ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিন ওয়া ইয়াতীম ওয়া আসীরা। আল্লাহু আকবার। এই বান্দা এমন বান্দা যে আল্লাহর কাছে সবকিছু দিতে দিতে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে বিবেক শান্ত, কলব শান্ত, নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না, কলব শান্ত, কলব যেখানে কোনো ইস্তেরাব নেই, যেখানে কোনো আল্লাহু আকবার। এরকম কি হতে পারে? বলে হ্যাঁ, কলবকে যদি মুতমাইন করতে হয় জিক্রে আলী ইবনে আবি তালিব করতে হবে। কেন? এই জন্য যে আমরা ইতিহাসে দেখিনি যে কোনো শত্রু যদি কাউকে জবাই করতে চায়, সে ঘুমিয়েছে, সে বিশ্রাম নিয়েছে। মৃত্যুদণ্ড যদি কাউকে দিতে হয়, তার কিন্তু রাত্রে ঘুম হয় না। স্বাভাবিক যে সকালে তার জীবন চলে যাচ্ছে, রাত্রে ঘুমায় না। কিন্তু এদিকে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডেকে বলছেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে পড়ো, দেখো চারদিক দিয়ে তলোয়ার নিয়ে শত্রুরা আমার বাসা ঘিরে রেখেছে, তুমি শুয়ে পড়ো। আর যখন সকাল হবে, তখন যাদের আমানত আমার কাছে রয়েছে, সে আমানতগুলো ফিরে দেবা, তারপরে আমার কাছে চলে আসবা, মদিনায় আমার সাথে এসে সাক্ষাৎ করবা। আল্লাহু আকবার। সবে হিজরত এমনভাবে আলী ইবনে আবি তালিব অতিবাহিত করলেন। যখন সকাল হলো, যখন তারা প্রবেশ করেছে, দেখেছে কি নবী নাই, আলী রয়েছেন। আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করা হলো, এত তলোয়ার চারদিক দিয়ে আপনাকে ঘিরে রেখেছিল, এর মধ্যে আপনি ঘুমিয়ে পড়লেন? তো আলী বললেন, আল্লাহ, আমি যে ঘুমিয়েছি, এমন ভাবে ঘুমিয়েছি যে এর আগে এরকম ঘুম কখনো হয়নি। সালওয়াত করেন মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, যে আল্লাহর রেজার জন্য নিজের নাফসকে আল্লাহর কাছে তুলে দেয়। আল্লাহর কাছে তুলে দেওয়ার পর আলী ইবনে আবি তালিবের নাফস এমন ভাবে নাফসে মুতমাইন্না যে চারদিক দিয়ে তলোয়ার দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু আলী ইবনে আবি তালিব
যিনি শান্ত নফসের অধিকারী ছিলেন, আরামে ঘুমিয়ে পড়লেন। এটা তো কাফেররা ছিল যারা আশ্চর্য হয়েছে যে আলী ঘুমালেন কিভাবে। এদিকে যখন আলী ফিরে গেলেন মদিনায়, ওদিকে সাহাবারা আশ্চর্য হচ্ছেন, আলী সেই রাত্রে কি আপনার ঘুম হয়েছিল? বলে হ্যাঁ ঘুম হয়েছিল, ঘুমিয়েছিলাম, এমনভাবে ঘুমাইছি যে এর আগে এরকম ঘুম হয়নি। তো বলে কি করে সম্ভব? বলে হ্যাঁ, কেন আমি রাসূলের উপরে বিশ্বাস করেছি, রাসূল সিদ্দিক রয়েছেন, রাসূলের উপরে আমার ঈমান রয়েছে। রাসূল বলেছেন ঘুমিয়ে পড়ো, রাসূল বলেছেন সকালে তুমি আমানত ফেরত দেবা। তো আমার 100% বিশ্বাস যে আমি বেঁচে থাকবো, আমানত ফিরে দেব। তারপরে রাসূল বলেছেন আমার সাথে এসে মদিনায় সাক্ষাৎ করবা, তাহলে আমার আর কোনো সন্দেহ নেই যে আমাকে আর কেউ হত্যা করতে পারবে না। এই আলীর সাথে অন্য কাউকে যদি মিশাতে চান, যে গায়ের মধ্যে কাঁদছে, আওয়াজ আসছে লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কোথায় আলী আর কোথায় রাসূলের সাথে গারের মধ্যে কন্দন করা? কিসের কন্দন? আলী তো কখনোই কাঁদেননি, শত্রুদের মোকাবিলায় আসছে কাঁদেননি, সবসময় হেসেছেন, সবসময় হেসেছেন। এবং যখনই কাউকে হত্যা করতেন, হত্যা করার পরই তাকবীর, জোরে তাকবীর বলতেন। সাহাবারা অনেকে ছিল, কিন্তু কেউ কেউ ছিল যারা আলীর মারিফাত অর্জন করেছিল। আলীর মারিফাত অর্জন করা সাহাবী, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এই সাহাবীদের আলাদা তালিকা রয়েছে, যে সাহাবীরা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। সালমান রয়েছেন, আবু যর রয়েছেন, মিকদাদ রয়েছেন, হুযায়ফা রয়েছেন, হুজর ইবনে আদি রয়েছেন, অনেক সাহাবা রয়েছে যারা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত অর্জন করতে সক্ষম হয়েছেন, যারা আলীর মারফত রাখতেন, যারা আলীর মারফত রাখতেন। এই জন্য উমর ইবনে আবদউদকে যখন বুকে উঠে গেলেন তাকে হত্যা করবেন, সেই মুহূর্তে আলী ছেড়ে দিয়ে নেমে গেলেন। এসে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী কি উচিত হলো এরকম যোদ্ধাকে ছেড়ে দেওয়া? তাকে দ্বিতীয়বার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? রাসূল বললেন আলী আসলে জিজ্ঞেস করবা কেন ছেড়ে দিয়েছে। তারপরে আলী বললেন, নবী বললেন আজকে আমার ভাই আলীর বিজয় অর্জন করার যদি সুসংবাদ কেউ আমাকে এনে দিতে পারে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। সাহাবায়ে কেরামরা ছুটে রণাঙ্গনের দিকে যাচ্ছেন। যখন যাচ্ছেন তখন দেখলেন সালমান এমনভাবে বসে আছে যে ওঠার কোনো ইচ্ছা নেই। তো একবার সালমানকে বললেন, সালমান তুমি কি যাবা না? তুমি কি যাবা না? তুমিও তো যাই দেখে আসো, আলী বিজয় অর্জন করলে এসে সাথে সাথে খবর দেবা। তো বললেন রাসূলকে ছেড়ে, সাহেবে জান্নাতকে ছেড়ে জান্নাতের লোভে সেখানে যাব না, আমার যাওয়া লাগবে না। আলীর পাশে, রাসূলের পাশে অবস্থান করছেন। আর ওইদিকে দ্বিতীয়বার আলী ওমর ইবনে আবদউদকে পরাজিত করে একবার তাকবীর দিয়েছেন। যেই তাকবীর দিয়েছেন সেই সালমান সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, মোবারক হো আপনাকে, আপনার ভাই আলী ইবনে আবি তালিব, আপনার আলমদার, তিনি বিজয় অর্জন করেছেন, আপনাকে মোবারক হোক। ওইদিকে ওনারা দৌড় দিয়ে দিয়ে আসতেছেন। যখন কিছু আসতে পেরেছেন, যখনই এসে বললেন ইয়া নবী আল্লাহ, আলী বিজয় অর্জন করেছেন। বলে তোমার আগে সংবাদ আমাকে সালমান দিয়েছে। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এনাদের নফস ছিল নফসে মুতমাইন্না, যারা আলী ইবনে আবি তালিবকে অনুসরণ করতেন, আলী ইবনে আবি তালিবকে অনুকরণ করতেন। এই জন্য আমি আশ্চর্য হই, কোনো পীরি সিলসিলা রাসূল থেকে আমাদেরকে দেখাতে পারবেন না। কোনো পীর বলবেন না যে আমার সিলসিলাটা গিয়ে রাসূলের উপরে সমাপ্ত হয়েছে। কেউ পীর দাবি করতে পারে না যে আমি এমন এক পীর যে আমার কাছে কোনো আউলিয়ায়ে খোদা নেই, আমি আলীর মারফত অর্জন করিনি, আমি রাসূলের মারফত অর্জন করিনি। আল্লাহর জিকির করতে করতে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমি আল্লাহর
অলি হয়ে গেলাম আল্লাহর কাছে পৌঁছে গিয়ে, না রাসূলের কাছে গিয়েছি না আলীর কাছে গিয়েছি, না, যতগুলো সিলসিলা পাওয়া যাচ্ছে পীরদের, অলিয়ায়ে খোদাদের, সবাই গিয়ে সমাপ্ত হয়ে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তো আমাকে বলতে দেন, যারা আলীর মারিফাত অর্জন করেছে তারা ওলি হতে পেরেছে, যারা জান্নাতে যেতে চায়, মুসলমান হতে চায়, কমপক্ষে তারে আলী ইবনে আবি তালিবের উপরে আসতে হবে। সালওয়াত পড়েন মুহাম্মদ। আর যদি আরো আগে দিকে যাই तो अमरा करबला पे गलम, वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले, और ये सिला तो अपनी तरफ से है, पे उधर से देखिए क्या मिले। जो दरे हुसैन पे झुक गया वो जरूर पहुंचा अली तलक, जो अली मिले तो नबी मिले, जो नबी मिले तो खुदा मिले। सल्लल्लाहु अलैहि मोहम्मद। এই জন্য আমরা দারে হুসাইনে নিজেকে নত করি, দারে হুসাইনে চলে আসি। কেন? দারে হুসাইনে আসলে আলী পাওয়া যায়। আল্লাহু আকবার। যদি দারে হুসাইনকে কেউ ছেড়ে দেয় তাহলে কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যায়। যেই জায়গায় যান না কেন, যেই জায়গায় যান না কেন, প্রত্যেক জায়গায় একটা একটা জায়গায় ইয়াজিদকে পেয়ে যাবেন। আমি অনেক বড় একটি কথা বললাম, আলীকে বাদ দিয়ে যেখানেই যাবেন কেউ না কেউ ইয়াজিদ হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কেন? হুসাইনি পথ ছাড়া ইয়াজিদ থেকে রেহাই নেই। আলী ইবনে আবি তালিবের পথ ছাড়া শয়তান থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। তো যারাই আলীকে পেয়েছে তারা আল্লাহর ওলি হতে পেরেছে, যারা আলীকে পেয়েছে তারা নবীকে পেয়েছে, যারা নবীকে পেয়েছে তারা খোদাকে পেয়েছে, যারা আলীকে পায়নি তারা কিন্তু কোনো জায়গায় পৌঁছাতে পারেনি। এই জন্য তো রাসূল বললেন যে তোমাদেরকে যদি মুমিন হতে হয়, যদি তোমার কলবকে শান্ত করতে হয়, যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, তোমরা তোমাদের মজলিসকে সুসজ্জিত করো জিক্রে আলী ইবনে আবি তালিব দ্বারা। জিক্রহু জিক্রি, কেন? তার জিক্র হচ্ছে আমার জিক্র, ওয়া জিক্রি জিক্রুল্লাহ, আমার জিক্র হচ্ছে আল্লাহর জিক্র, ওয়া জিক্রুল্লাহ ইবাদা, আল্লাহর জিক্র হচ্ছে ইবাদত। তাহলে জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে জিক্রের মধ্যে ইবাদত রয়েছে, যে জিক্রের মধ্যে দ্বীন রয়েছে, যে জিক্রের মধ্যে শরীয়ত রয়েছে। রাসূলের শরীয়তকে যদি খুঁজতে হয় অন্য কোনো জায়গায় দারে আহলে বাইত ছেড়ে যদি আপনি অগ্রসর হন, ইয়াজিদ পাবেন। আপনি তো অগ্রসর হয়েছে, মাত্র 50 বছরের মধ্যে ইয়াজিদ সামনে চলে আসলো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। হাসান থেকে ইমামত নিয়েছেন, ইয়াজিদ এসে গেল। আলী থেকে খেলাফত নিয়েছেন, ইয়াজিদ এসে গেল। যেখানে আপনি আলীকে ছেড়েছেন ইয়াজিদ সামনে চলে আসছে, হাসানকে ছেড়েছেন ইয়াজিদ সামনে চলে আসছে, হুসাইনকে ছেড়েছেন ইয়াজিদ সামনে চলে আসছে। ছাড়েন নেই হাবিব ইবনে মাযাহির, ছাড়েন নেই মুসলিম ইবনে ওসাজা। আর যারা ছেড়ে দিয়েছে, হুরমুলা ছিল, তার নাম হুরমুলা ছিল। যে হুসাইনকে ছেড়ে দিয়েছে তার নাম উমরে সাদ ছিল, যে ছেড়ে দিয়েছে তার নাম শেমির ছিল। এখন আমাদের কাছে দুটি পথ, হাবিব হতে চান, মুসলিম ইবনে ওসাজা হতে চান, বুরাইরে হামাদানি হতে চান, তাহলে ফরশে হুসাইনে চলে আসেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেটাকে শায়ের চমৎকার ভাবে বলেছে, हर जा अली मिलेंगे, हर जा अली मिलेंगे, न दामन बचाइए, बचना अली से गर है, जहन्नम में जाइए। सल्लल्लाहु अलैहि मोहम्मद। अली के छड़े जहन्नम छड़ा कोनो पथ नहीं। প্রত্যেক জায়গায় জায়গায় ইয়াজিদ। আজকে মুসলমানদের সাফল্যতা নেই। একটু যদি নিজের ইতিহাসকে ঘুরে দেখে, ঘুরে খুব বেশি দেখাও লাগবে না, অনেক ওলমারা সাহায্য করেছেন, মুসলমানদের মাযহাবকে স্পষ্ট করে দিয়েছেন।
শিবলি নুমানি লিখে দিয়েছেন 12 জন কারা, সেই 12 জনের মধ্যে সপ্তম নাম ইয়াজিদকে রেখে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন আমার আকীদা কি। রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরে যাকে মেনে নেই তা ছিল শিয়াদের ইতিহাস, তা ছিল মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ইতিহাস। আমাদেরকে মজলিস করতে দেন। এই মজলিসের মাধ্যমে আমরা হুসাইনকে পেয়েছি, আমরা এই মজলিসের মাধ্যমে ইমামে হাসানের মারফত অর্জন করেছি, এই মজলিসের মাধ্যমে আলী ইবনে আবি তালিবের মারফত অর্জন করেছি। আর যদি হাসান পেয়ে যাই, হুসাইন পেয়ে যাই, আলী পেয়ে যাই, তো আর কি পাওয়া দরকার? নবী তো পেয়ে গেলাম। তো নবী হলেন শাফিয়ে মাহশার, আলী হলেন সাকিয়ে কৌসার, হাসনাইন হলেন জওয়ানানে জান্নাতের সর্দার। তাহলে এনাদের বাদ দিয়ে যা কিছু রয়েছে জাহান্নাম ও জাহান্নামী। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু কি করবেন? আহলে বাইতের বিপক্ষে একটি আকীদা দাঁড় করানো হয়েছে, যে আকীদা ইবনে মুলজিমের রয়েছে। ইবনে মুলজিমে মুরাদি খারিজি ছিল, কিন্তু আমি জিজ্ঞাসা করি যে ইবনে মুলজিম এই পর্যায়ে আসলো, পরিবেশ কে তৈরি করেছিল? এই পরিবেশ তৈরি করতে মুআবিয়ার হাত ছিল কি ছিল না, বা এর সাথে আরো অন্যদের হাত ছিল কি ছিল না? এমন এক অবস্থা তৈরি করা হয়েছে যে যখন আলী ইবনে আবি তালিব মসজিদে কুফায় জারবাত খেয়েছেন, আর এই খবর যখন শামে গেল, তো সবাই এই কথা শুনলো যে মসজিদে কুফায় আলী ইবনে আবি তালিবের উপরে আক্রমণ হয়েছে, তিনি আহত হয়েছেন। আশ্চর্য হয়ে বলতো, আলী নামাজ পড়তেন? কিভাবে আলী ইবনে আবি তালিবকে পরিচয় করানো হয়েছিল, আলীও কি নামাজ পড়তেন? আর আলী ইবনে আবি তালিব এইদিকে যখন সেজদায় গিয়েছেন আর তলবার যখন পড়েছে, তখন একবার আওয়াজ দিয়ে বলেছেন, ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম, আমি সফলতা অর্জন করেছি। অর্থাৎ আমার জীবনের সূচনা মসজিদ থেকে হয়েছে, আমার জীবনের সমাপ্তি মসজিদে হচ্ছে, আমার রাস্তার অগ্রসর কিন্তু আমি হয়েছি মসজিদ থেকে, আসে আমার জীবনের সমাপ্তি কিন্তু মসজিদে হচ্ছে। আর এইদিকে যখন তলোয়ার পড়েছে, সাহাবিয়ে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতায় মওলায়ে মুত্তাকিয়ানের রক্তাক্ত আবাতে মওলাকে রেখেছেন, রেখে মসজিদের থেকে বাসা দিকে যাচ্ছেন। ওইদিকে ইবনে মুলজিমকে ধরে নিয়ে আসা হলো। ইবনে মুলজিমকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আলীকে হত্যা করতে চেয়েছো? সে মালুন বলছে, কুরবাতান ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন কিভাবে তাদের আকীদা খারাপ হয়েছিল। আল্লাহু আকবার। কিন্তু আলী ইবনে আবি তালিব যখন ওনাকে শরবত দেওয়া হলো, তো ওই শরবত যখন তিনি তার হত্যাকারীকে দিয়ে দিলেন আর তাকে স্মরণ করালেন যে আমি তো বলেছিলাম না, ওরিদ হায়াতহু ওয়া ইউরিদু কাতলি, আমি চাই যে বেঁচে থাকে, আমাকে হত্যা করতে চায়। ইবনে মুলজিম তোমার স্মরণে আছে, আমি বলেছি আজাদারও। ইবনে মুলজিম বুঝতে পারলেও তখন আর তার সময় নেই। আজাদারও এদিকে হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মওলায়ে মুত্তাকিয়ানকে আবাতে করে নিয়ে যখন বাসা দিকে রওনা দিয়েছেন, কিছু জায়গা আসলো যেখানে একটি জায়গায় আলী বললেন যে আমাকে এখানে রেখে দাও। রেখে দেওয়া হলো। সাহাবাকে বললেন তোমরা সবাই আসো, সাক্ষাৎ করে চলে যাও। বলে মওলা এই মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যাব? বলে হ্যাঁ চলে যাও। কেন? একটু পরে আমার বাসা চলে আসবে। আমি চাই না যে আমাকে এই অবস্থায় দেখে জাইনাব উম্মে কুলসুম কন্দন করবে, আর জাইনাব উম্মে কুলসুমের কন্দনের আওয়াজ তোমাদের কানে যাব। আমি বলবো মওলা জাইনাবের কন্দনের আওয়াজ সাহাবীদের কানে যেন না যায়। আদরাকুম আল্লাহ, মওলা আপনার ফেরাকে মোবারকে জারবাত লেগেছে। এখন সাহাবীরা কাঁদছে, কাঁদতে দেন। বললেন না খোদা, হাফিজ নাসির, হাসনাইন সকলকে বিদায় করো। আল্লাহ আল্লাহ, কিভাবে তাহলে হাসনাইন
হযরত আব্বাস আরে জাসাদে আতহারে আমিরুল মুমিনিনকে আরে খায়মাতে নিয়ে গেলেন। আলী সবাইকে বলছেন, এই তাশাফফা দিচ্ছেন, আস্তে কন্দন করো, আস্তে কন্দন করো, জোরে কাঁদা যাবে না, সকলে যেন আস্তে আস্তে কন্দন করে আজান আরো। কিন্তু যখন যায়নাব উম্মে কুলসুম দেখলেন, একবার চিৎকার করে কাঁদলেন, বাবা अरे कहती थी रोनो के ज़ैनब खाना वीरानी हुई, अरे मस्जिद कुबा में बाबा तेरी कुर्बानी हुई। हाय बाबा कौन लेगा अब यतीमों की खबर, आपकी क्यों फातिमा के घर में अजरकुम अल्लाह, अजरकुम अल्लाह। बीबीरा চিৎকার করে কাঁদছিলেন। জামিনা উম্মে কুলসুম আরে মুখের উপরে থাপ্পড় মারছেন এবং বলছেন, ওয়া মুসিবত ওয়ালিয়া। হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আশ্চর্য হলেন। বাবা এর আগে তো বলছিলেন আস্তে কন্দন করো, আরে জায়নাব উম্মে কুলসুমের কন্দন দেখে সাথে সাথে আলীও জোরে জোরে কাঁদতে শুরু করলেন। এদিকে জায়নাব কাঁদছেন, ওদিকে আলী কাঁদছেন। একবার হাসান আসে, বাবার বুকের উপরে হাত রাখলেন, বলেন বাবা আমরা কাঁদতেছিলাম তো বললেন আস্তে কাঁদো, কিন্তু যখন আরে মম জায়নাব উম্মে কুলসুম কাঁদছে তখন আপনি ধৈর্য ধরতে পারলেন না, আরো জোরে কাঁদলেন, বলে জায়নাবকে কাঁদতে দাও, জায়নাবকে কাঁদতে দাও, উম্মে কুলসুমকে কাঁদতে দাও। এই জন্য তো আমি সাহাবীদেরকে আলাদা করে দিয়েছি, কাঁদতে দাও জায়নাবকে। বললেন হাসান বাবা কেন, বাবা কেন, এদেরকে ধৈর্য ধরতে বলেন। বলেন না না কাঁদতে দাও। আরে হাসান একদিন জায়নাব উম্মে কুলসুম হবে, আরে যখন ভাইয়ের উপরে কাঁদতে চাইলেও কাঁদতে পারবে না, হাতে দড়ি বেঁধে কারবালা দিকে কুফা, আর জায়নাব আওয়াজ দেবে, এ বাবা আরে নাজাম দিকে আসো, ভাইয়াল্লাহ পাওয়ালে সুমে আসবা না, টুকরো টুকরো হয়ে গেল। और